আওয়ামী আমলে জামাত যেরকম মার খেত, ঠিক একইভাবে বিএনপি আমলে চরমোনাই ঠিক সেইম ভাবে মার খাবে। এবং দিন যত বাড়বে, নির্বাচন যত বেশি ঘনিয়ে আসবে, তত বেশি আক্রমণের শিকার হবে চরমোনাইপন্থীরা, চরমোনাইয়ের রাজনৈতিক নেতাকর্মীরা। এরই সাথে সাথে সত্যিকারের মার খাওয়ার রাজনীতিতে প্রবেশ করেছে চরমোনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাঠের যে শক্তি, সেটা সম্পর্কে আমরা নিশ্চয়ই সবাই মোটামুটি প্রায় অবগত আছি। এখন এই শক্তি সামর্থ্য নিয়ে বিএনপির সেই বিশাল শক্তিকে আসলে চ্যালেঞ্জ করাটা খুবই কঠিন। এখন বিএনপির জন্য সবচাইতে বড় হুমকি চরমোনাই। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কাউকে কোন রকম ছাড় দিয়ে কথা বলেননি এবং বলছেনও না। আওয়ামী আমলেও আওয়ামী লীগের সেই স্বৈরাচারী শাসনের, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বিপরীতে তিনি কথা বলেছেন। ঠিক একইভাবে বিএনপির বিপক্ষেও তিনি কথা বলছেন এবং সামনের দিকে আরো বলবেন। এখন তিনি যদি কথা বলেন এবং দেশব্যাপী যদি এরকম বিএনপির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আওয়াজ উঠাতে থাকেন, তাহলে বিএনপি তাদের সবচাইতে বেশি শত্রু, সবচাইতে বড় শত্রু ভাববে চরমোনাইকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের অনেক বেশি কৌশলী হতে হবে। বিএনপি বিরোধী সেন্টিমেন্টের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে লিয়াজু করে চলতে হবে, তাদেরকে একই সাথে রেখে, একই স্টেজে রেখে তাদের সাথে পথ চলতে হবে। নয়তো দিন যতই যাবে চরমোনাইয়ের উপর বিএনপি অত বেশি ক্ষিপ্ত হবে এবং এই যে হামলা মামলার পুরো দেশব্যাপী যে চরমোনাই নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা, এবং বিএনপি নেতাকর্মীরা বলছে এরকম ভাবে হুমকি দিচ্ছে যে চরমোনাই, সারা দেশে চরমোনাই যারা করে আমরা তাদেরকে দেখিয়ে দেবো। অবশ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মাঠের যে শক্তি, সেটা সম্পর্কে আমরা নিশ্চয়ই সবাই মোটামুটি প্রায় অবগত আছি। এখন এই শক্তি সামর্থ্য নিয়ে বিএনপির সেই বিশাল শক্তিকে আসলে চ্যালেঞ্জ করাটা খুবই কঠিন। এবং এই কারণেই বিএনপি বিরোধী যে সেন্টিমেন্টের রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে জামায়াত, বিশেষ করে এনসিপি, তাদের সাথে একত্রে পথ চলতে হবে এবং যত দ্রুত সম্ভব তাদেরকে লিয়াজুতে এনে তাদের সাথে যদি স্টেজ শেয়ার করা যায়, স্টেজ অলরেডি শেয়ার হচ্ছে, তাদের সাথে জোট করার একটা চিন্তা ভাবনা পীর সাহেব চরমোনাই করছেন, সেটা যত দ্রুত সম্ভব করা উচিত। বিএনপির এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একই সাথে সবার মোকাবেলা করা উচিত এবং ওদেরকে প্রতিহত করা উচিত। আদারওয়াইজ কিন্তু শুধুমাত্র চরমোনাই কিংবা শুধুমাত্র এনসিপি, শুধুমাত্র জামায়াত কিন্তু এককভাবে কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না এবং তাদেরকে প্রতিহত করতে পারবে না। দিন শেষে ফলশ্রুতিতে প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষতি হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের ক্ষতি হবে। আওয়ামী আমলে জামাত যেরকম মার খেত, ঠিক একইভাবে বিএনপি আমলে চরমোনাই ঠিক সেইম ভাবে মার খাবে। এবং দিন যত বাড়বে, নির্বাচন যত বেশি ঘনিয়ে আসবে, তত বেশি আক্রমণের শিকার হবে চরমোনাইপন্থীরা, চরমোনাইয়ের রাজনৈতিক নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের এখন খুবই ইম্পর্টেন্টলি, কৌশলে হোক আর যে কোনো মূল্যে হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূলে শক্তি বাড়াতে হবে। এখন সেই শক্তি বাড়াতে তো সময় লাগে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরেকটু কৌশলে হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তার একটা ইচ্ছা আছে যে তিনি জামায়াত, এনসিপি এবং গণ অধিকার পরিষদ, অর্থাৎ ইসলাম, দেশ, মানবতা, এই তিনটি স্লোগানের ভিত্তিতে বা এই তিনটি স্লোগানকে ধারণ করে সামনে রেখে যারা রাজনীতি করতে চায় বাংলাদেশে, তাদেরকে নিয়ে এই নব্য ফ্যাসিস্ট চাঁদাবাজদের রুখে দিবে। তো এরা যত দ্রুত সম্ভব তারা কার্যকর করতে পারবে এবং যত দ্রুত সম্ভব এদেরকে নিয়ে পথ চলতে পারবে, তত বেশি বিএনপির আগ্রাসন থেকে চরমোনাই বেঁচে যাবে। রাজনীতি এটা নিতান্তই একটা কৌশল এবং তৃণমূলে তাদের যদি আধিপত্য বাড়ানো যায়, বিএনপির আধিপত্য কমানোর জন্য হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের উচিত হবে এখনই বা যত দ্রুত সম্ভব জামায়াত, এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে একই সাথে পথ চলা। এবং তাহলেই হয়তো একমাত্র এই বিএনপির এই আগ্রাসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁচতে পারবে, আদারওয়াইজ বাঁচার কোনো সম্ভাবনা নাই।